أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا خدا ہم عاصیوں پر یہ بڑا احسان ہے زندگی میں پھر عطا ہم کو کیا رمضان ہے اللہم مولانا محمد وعلى آل سیدنا ہر گھڑی رحمتیں بھری ہیں ہر طرف ہیں برکتیں ماہ رمضان رحمتوں اور برکتوں کی کان ہے اللہم مولانا محمد وعلی آل سیدنا حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ جس نے امت کے لیے رو کے گزارے راتیں جس نے امت کے لیے رو کے گزارے راتیں وہی محبوب خدا تھا مجھے معلوم نہ تھا حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد بکریاں جس نے چڑھائی تھی حلیمہ تیری بکریاں جس نے چڑھائی تھی حلیمہ تیری عرش پہ وہی گیا تھا مجھے معلوم نہ تھا حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد حسبی ربی جل اللہ
फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मिट जाएगी जो मिट जाएगा जो आएगा हमको मिठाने, बुझ जाएगा जो आएगा हमको बुझाने, सर पे हमारे साये मौलाए अली है, सर पे हमारे साये मौलाए अली है। उपस्थित অধ্যক্ষের আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ অত্র মিরবাগ জামে মসজিদে এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লতের সহযোগিতায় পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমার রাতে এই পবিত্র রজনী মাগফিরাতের রাতগুলো আমাদের থেকে প্রায় বিদায় নেওয়ার পথে, যারা ইতিকাফে ডুববেন ওনারা প্রস্তুতির পথে, সেই লাইলাতুল কদরকে পাওয়ার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ রজনীতে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমাদেরকে আমাদের জীবনের সামান্য অংশ কাটাবার যে মহান রাব্বুল ইজ্জত সুযোগ করে দিয়েছেন, ওনারাই দরবারে শুকরাতান সবাই মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুর করিম রউফ রহিম সরওয়ার আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহদ দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, যিনি এই মাহে রমজানুল মুবারকে নিজেই ইতিকাফে ঢুকতেন এবং উৎসাহ প্রদান করতেন ইতিকাফে ঢোকার জন্য। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগে মৌলানা আপনাদের সুপরিচিত মুহিব্বি গরামি জনাব ওয়াহিদুর রহমান আল কাদরি মৌলা আলী শের খুদার শানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন। সময়ের স্বল্পতার কারণে উনিও গোছাতে পারেননি। মৌলা আলী শের খুদার জাত এটা এমন একটা গুরুত্বপূর্ণ জাত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বেছে নেওয়ার এমন একজন বান্দা, যাকে দুনিয়াতে আসার পরে বেছে নিয়েছেন তাই না, যিনি দুনিয়াতে আসার আগেও গৌসুল আজম ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই কথা এই ভারতে যার মাজারে পাক সরহিন্দের জমিনে, যার দরবারে ডাইরেক্ট খানে কাবা জমজমের লাইন সহ নিয়ে আসছিল, সেই কাইয়ুম সামানি আলেমে হরুফে মুকাত্তাআত কুরআনি হুজুর আল্লামা শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহ ওনার মকতুবাত শরীফে বয়ান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজদ্দিদ আল ফসানি উনি বর্ণনা করছেন গৌসুল আজম এটা একটা ভেলায়েতের সর্বোচ্চ মকামের স্টেজ। ভেলায়েতের জগতে এর উপর আর কোনো মকাম নাই। এটা হলো মকামে গৌসে আজম। এটা একটা পথ, এটা দায়িত্ব। সেই দায়িত্বতে
আমাদের নবী দুনিয়াতে তশরিফ আনয়নের আগে কে ছিলেন উনি বর্ণনা করতে গিয়ে বলেন, হযরতে আদম সফিউল্লাহ থেকে মাওলা আলী শের খুদা দুনিয়াতে আসার আগ পর্যন্ত ওই গৌসুল আজমের দায়িত্ব মাওলা আলী শের খুদার রূহ মুবারক আঞ্জাম দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যিনি দুনিয়াতে আসার আগো গৌসুল আজম, কিছুক্ষণ আগো মাওলানা ওয়াহিদুর রহমান সাহেবের জবানে আপনারা শুনেছেন, উনি নিজেকে গোপন করেছেন, উনি দুনিয়াতে আসার আগো গৌসুল আজম। এখন তো আমি গৌসুল আজম এটা বলার জন্য কত কোটি কোটি টাকা বাজেট, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন সশরীরে দুনিয়াতে আসলেন, সশরীরে ওই পদের মধ্যে ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার আওলাদের মাধ্যমে ওই ডিউটি, ওই দায়িত্ব চলছিল ইমাম হাসান আসকারি পর্যন্ত। হাসান আসকারি থেকে শত শত বছর পর্যন্ত খালি ছিল। আবার হাসান আসকারি রূহ মুবারক ওই গৌসুল আজমের দায়িত্বে ছিলেন যতদিন হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেননি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী আসার পরে হাসান আসকারি রাদিয়াল্লাহু তাআলা ওই দায়িত্বটা আমার গৌসুল আজমকে দিয়ে দিলেন। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এখনো গৌসুল আজম ওই দায়িত্বে আছেন, আছে না? হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা এখনো আছেন। কতদিন থাকবেন? মুজাদ্দিদ আল ফিসানি বয়ান দিচ্ছেন যতদিন ইমামে মাহদি আসবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী শের খুদা ওনার জাতের কথা কি বলবো, যিনি দুনিয়াতে আসার আগেও বেলায়েতের সম্রাট, কিন্তু নিজেকে এত বেশি গোপন করতেন, এমনকি আরেকজনের কাজ করে করে পরিবার চালাইতেন, দিন মজুরি কাজ করতেন, কাজ না পাইলে পরিবারকে নিয়ে উপবাস থাকতেন। অথচ বেলায়েতের সম্রাট ছিলেন, বাগানে গিয়ে পানি উঠাতেন, বিভিন্ন কাজ করতেন, দিনের কাজ, ডেলি কাজ, এগুলা করে করে নিজের পরিবার চালাতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ কি ছিলেন? বেলায়েতের সম্রাট ছিলেন। আমরা তো মনে করি পীর সাহেব কোনো কাজ করতে পারবে না, আমরা তো মনে করি পীর সাহেবের যিনি ছেলে হবে উনিও কাজ করতে পারবেন, উনি তো শাহজাদা, ওনাদের কাজ হবে শুধু চেয়ার নিয়ে বসে থাকা, আর মানুষ ওনাদেরকে নজরানা দেবেন, ওনারা খাবেন। আমাদের ধারণা সেটা, কিন্তু মাওলা আলী শের কথা বলে না, পীরের কাজ শুধু বসে বসে খাওয়া না। আমি আব্দুল কাদের জিলানী, আমি মাওলা আলী শের খোদা, আমার মাধ্যমে বেলায়েত প্রচার হয়েছে, আমি বেলায়েত দিয়েছি সবাইকে, আর আমাকে দেখো আমি মানুষের কাজ করে খাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী শের খোদার জীবন থেকে আমাদের শিক্ষা আছে কিনা? কেমন শিক্ষা? যাকে মাপার কোনো মাপকাঠি নাই, যার এলম কিভাবে মাপবেন, যার এলমকে আমার নবী নিজের এলমের দরওয়াজা বলেছেন। সেজন্য একটা কথা আমার নবী বলতেন, সেটা শুধু মাওলা আলী শের খোদা বলতেন, আর কেউ বলতেন না। সেটা কি? আমার নবী বলতেন, সালুনি মা শিতুম, সালুনি মা শিতুম, তোমাদের মধ্যে যার যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের বায়াত আসছে, লা তাসআলুনি আন শাইইন ইল্লা বায়্যানতুহু, যে কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করবে না কেন, আমি নবী তোমাদেরকে বয়ান দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে এরকম সব জানতা কি আছে? একটু জোরে বলেন না। সাজলো সব জানতা, অনেকে সাজে, কিন্তু উত্তর দিতে গিয়ে কি করে ফেলে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেয়। এরকম আছে না?
ওনার কাছে তো ওই জ্ঞান নাই, আপনি প্রশ্ন করে বসে আছেন, তো উনি কি করবেন? উত্তর তো একটা দিতে হবে, আর নতুবা বেজ্জতির ব্যাপার। এমন একটা উত্তর দিয়ে গেল যে উত্তরের সাথে কোরআন সুন্নাহর ফিকহ ফতোয়ার কোনো মিল নাই। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখন তো আমরা এরকম অনেক ডাক্তার সাহেবকে সব জানতা মনে করি, আছে না এরকম? আমাদের এটা জাহালাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে গুমরাহি আসতেছে, এই গুমরাহি থেকে আমাদের এলাকাকে হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। আমি কি বলতে চাচ্ছিলাম, মাওলা আলী শের খোদাও বলতেন সালুনি মা দুনাল আরশে। এখানে কিন্তু কিছু আমার নবীর শানের ব্যাপারে আমার নবী ডাইরেক্ট বলতেন, যার যেমন ইচ্ছা জিজ্ঞেস করো, আমি বয়ান দেব। কিন্তু মাওলা আলী শের খোদা বয়ান দিতেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের যার যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো। কতটুকু? মা দুনাল আরশ, আরশে এবং আরশের নিচে যা আছে সে ব্যাপারে। আরশের উপরের ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না, আরশের উপরের ব্যাপারে আমার নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী কি বলতেন? আরশ এবং আরশের নিচে যা আছে সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। কোথায় গ্রহ কোনটা, কোন আসমানে কত গ্রহ, কি আছে না আছে, এই মালাকুত আসমানের মধ্যে কি আছে না আছে, সব কিছুর ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব। এই জ্ঞান আমি মাওলা আলী শের খোদার কাছে আছে, এটা আমার নবী আমাকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা উনি কিভাবে পেয়েছেন? শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রবায়ত একটা নোট করেছেন, যে রবায়তটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসায়েস আল কুবরাতে নোট করেছেন, যে আমার নবীর ইন্তেকালের পূর্বে মাওলা আলীকে ওসিয়ত করেছিলেন, আলী তুমি যেদিন দুনিয়াতে আসছিলা তোমাকে গোসল আমি করাইছিলাম। মাওলা আলী শের খোদাকে গোসল কে করালেন? আমার নবীজি দুনিয়াতে আসার পরে। আর আমার নবী হযরত আলীকে বললেন, আয় আলী, তুমি যখন দুনিয়াতে আসছিলে আমি নবী তোমাকে গোসল করাইছিলাম, আর যেদিন আমি পর্দা করব, কবরে যাবার জন্য আমি প্রস্তুতি নেব, আমার যখন ইন্তেকাল হবে তুমি আলী আমি নবীকে গোসল করাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিকই আমার নবীর ইন্তেকালের পরে মাওলা আলী শের খোদাই নবীকে গোসল করালেন। গোসল করাবার পরে ওই চোখের মধ্যে কিছু পানি জমেছিল, গোসলের পানি। শেখ মুহাক্কিক আলাল ইতলাক, যাকে সবাই মানে, উনি মাদারিজুন নবুওয়াত শরীফে নোট করতেছেন যে মাওলা আলী শের খোদা দেরি করলেন না, আমার নবীর চোখ মুবারকে যে গোসলের পানি জমা ছিল, মাওলা আলী শের খোদা নিজের জিহ্বা লাগিয়ে ওই নবীজির চোখের পানিগুলা পান করার সাথে সাথে মাওলা আলী শের খোদার কলব মুবারক এত ব্যাপক প্রশস্ততা লাভ করেছে, আরশ আজম সহ আরশের নিচে যা ছিল সব ওনার কাছে স্পষ্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নবীজির চোখ মোবারকে জমে থাকা পানি পান করার মাধ্যমে। এমনি তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 বছর আমার নবী ওনাকে জাস্টিস হিসেবে পাঠাচ্ছিলেন ইয়েমেনের মধ্যে, আপনার বড় কি বলে যারা বিচার করে, কাজী, আমাদের ম্যাজিস্ট্রেট বলে না কি বলে, যারা এজলাসের মধ্যে বসে, হাকিম, জজ, ঠিক না? আরবিতে কাজী বলে। আমার নবী ইয়েমেনের মধ্যে কাজী হিসেবে পাঠাচ্ছিলেন মাওলা আলী শের খোদাকে, তখন ওনার বয়স মাত্র 20। তখন হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জজ হিসেবে পাঠাচ্ছেন ইয়েমেনে? আমি জীবনে কারো বিচার করি নাই, এই বিচারের ব্যাপারটা ব্যাপক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমি কিভাবে করব? তখন আমার নবী নবুয়তের হাত দিয়ে মাওলা আলী শের খোদার সিনাতে একটা থাপ্পড় দিয়েছিলেন।
এই থাপ্পড়ের মাধ্যমে হযরতে মাওলা আলী শের খোদার সিনার মধ্যে আমার নবী এমনভাবে এলম, ওই কুযাতের এলম, সেই কাজী ফয়সালার এলম এমনভাবে ঢুকাই দিলেন। মাওলা আলী শের খোদা বলেন, কোনো মানুষ যদি ফয়সালার জন্য আসতো আমি আর দেরি করতাম না, সাথে সাথে এমনভাবে ফয়সালা করতাম, ফয়সালা করার জন্য আমাকে কোনো চিন্তা করতে হইতো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বিচার করার এলম আমার নবী ওনাকে কিভাবে দিলেন? আপনাদের বিরক্ত লাগছে মনে হয়, একটু কথা বলেন না। কিভাবে? আমি যদি আপনার সিনার মধ্যে বারবার থাপ্পড় দিই কিছু হবে? কিন্তু আমার নবীজি থাপ্পড় দিলে এলম ঢুকাই দিতে পারে। থাপ্পড় দিতে হয় না, এমনি ইমাম বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে নোট করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান দিচ্ছেন আল ইলমু ইলমান। সেখানে উনি বয়ান দিচ্ছেন, আমি নবীর কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বৈঠকে বসে থাকি কিন্তু হাদিস শুনি ভুলে যাই। হাদিস শুনলে আমি তো ভুলে যাই, এখন আমি কি করব? তখন আমার নবী বলেন, উবসুত রিদাকা, তুমি তোমার চাদরকে বিছাও। হযরতে আবু হুরায়রা বলেন, আমি চাদরকে বিছাইলাম। আমার নবী শূন্য থেকে এরকম 2 মুষ্টি কি যেন নিয়ে আমার চাদরের মধ্যে দিলেন আর বললেন, দাম্মহু, এ আবু হুরায়রা, এই চাদরকে তুমি তোমার সিনার মধ্যে মিলাই নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদরের মাধ্যমে সিনাকে ভরপুর করতে পারে কিনা? অনেক আল্লাহর ওলিরা চাদরের মাধ্যমে বায়াত গ্রহণ করায় না, আর চাদরের কানেকশন দিয়ে সিনার সাথে কানেকশন করাই দেয়, এগুলো হাদিস। দেখেন হযরতে আবু হুরায়রা বললেন, দুনিয়ার মুসলমান, আমার নবীজি ওই 2 মুষ্টি আমার চাদর দিয়ে আমার সিনাতে মিশাবার জন্য যখন বললেন, আমি ওই দিন যখন কাজটা করলাম, সেদিন থেকেই আমার নবী থেকে আমি যা শুনতাম একটা শব্দ আমি কখনো ভুলি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী জ্ঞান কিভাবে দেয়। একজনকে সিনার মধ্যে থাপ্পড় দিয়ে দিয়েছেন, আরেকজনকে এমনি শূন্য থেকে নিয়ে জ্ঞান দিয়ে দিলেন চাদরের মাধ্যমে। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আর আমরা তো অর্জন করতে চাইলে বছরকে বছর পড়তে হয়, কিন্তু আমার নবী যাকে চায় উনি মুহূর্তের মধ্যে সব জ্ঞান দিতে পারে। আমার নবীকে কে দিয়েছেন? নবীকে দিয়েছেন আল্লাহ। আচ্ছা, যাকে আল্লাহ পড়াইছেন তো ওনার জ্ঞান কি মাপার ক্ষমতা আমাদের আছে? হযরতে মুহাদ্দিস আজম মুহাদ্দিস সফিউর রহমান হাশেমি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জ্ঞান মাপার সে আলেম সেই জমানায় ছিল না। এই মুহাদ্দিস সাহেব হুজুরের জ্ঞান মাপার এলম মাপকাঠি যদি আমাদের না থাকে, তো যাকে আমার নবী এলম দিয়েছেন সে মাওলা আলী শের খোদার জ্ঞান মাপার সেই ক্ষমতা কি আমাদের আছে? আর আমার নবীকে পড়াইছেন কে? যাকে আল্লাহই পড়ালেন, তো ওনার জ্ঞান আমাদের দেশে অনেকেই পাল্লা নিয়ে মাফে, নবীজির জ্ঞান মাফে, বলে নবীর কাছে এই জ্ঞান আছে, ওই জ্ঞান নাই, এলমে গায়েব আছে, এলমে গায়েব নাই, এমন আছে তেমন নাই, বিভিন্ন কথা বলে। আল্লাহ পাক যারা না বুঝে বলে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু জোরে বলুন আমিন। আল্লামা ইবনুল জৌজি, যিনি নুক্কাত মিনাল মুহাদ্দিসিন, যিনি একটা হাদিস গ্রহণ করতে অনেক যাচাই বাছাই করে গ্রহণ করতেন, সেই আল্লামা ইবনু জৌজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বয়ান দিচ্ছি। উনি হাদিস টুট করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালান নবিয়্যু, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি ওয়া ইলা ইব্রাহিমা ফি হালমিহি ওয়া ইলা মূসা ফি যুহদিহি ওয়া ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাহাইহি ফালইয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আয় আমার উম্মতেরা, কেউ যদি
হযরত আদম আলাইহিস সালামের জ্ঞান দেখতে চাও? কার জ্ঞান? একটু কথা বলেন না, কার? আদম আলাইহিস সালামের জ্ঞানের সামনে সমস্ত ফেরেশতারা কি দিয়েছিল? সিজদা দিয়েছিল। সে আদম আলাইহিস সালামের জ্ঞান যদি আমার নবী বলেন কেউ যদি দেখতে চাও, হযরতে আদমের জ্ঞান কেউ যদি দেখতে চাই, অথবা হযরতে নূহ আলাইহিস সালামের সমাজ বুদ্ধি এরকম কেউ যদি দেখতে চাও, আর ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য কেউ যদি দেখতে চাও, হযরতে মূসা কালিমুল্লাহর জুহুদ রিয়াজত ইবাদত বندگی কেউ যদি দেখতে চাও, আর আমি নবী বাহা, আমি নবী শান মর্যাদার মতো এরকম শান মর্যাদার মানুষ যদি তোমরা যদি দেখতে চাও, আমি নবী তোমাদেরকে পরামর্শ দিলাম তোমরা হযরতে আলী ইবনে আবি তালেবকে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ভাবে পরিপূর্ণ করেছেন, হযরতে আদম আলাইহিস সালামের জ্ঞানের মতো জ্ঞান দিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালামের মতো ফাহাম বুদ্ধিমত্তা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্য দিয়েছেন, হযরতে মূসা কালিমুল্লাহর মতো জুহুদ রিয়াজত ইবাদত বندگির ক্ষমতা দিয়েছেন, আমার নবীর মতো নূরানি চেহারা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হচ্ছেন মাওলা আলী শের খোদা। সেজন্য আমার নবী বলেন আন-নাজরু ইলা ওয়াজহি আলীইন ইবাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলে বড় ইবাদত হয়, ওনার বৈঠকে বসলে বড় ইবাদত হয়। সেজন্য আজকে যারা বসছি আমরা, আমাদেরকে যাদেরকে আল্লাহ কবুল করেছেন, আর আমরা বড় ভাগ্যবান যে মাওলা আলী শের খোদার স্মরণে আমরা কিছুক্ষণ বসতে পেরেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সবার উপস্থিতিকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। সালাতুন ইয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা কিরকম ছিল, সবাই হয়রান হয়ে যাবেন। একদিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে ডেকে বললেন, জিজ্ঞেস করলেন, আই তুমি আজকে সকালবেলা কি অবস্থায় সকাল করেছো একটু আমাকে বলো। ফারুক আজমের সামনে মানুষ কথা বলতে কি সাহস করতো না ভয় পেত? কারণ উনি তো বড় গরম মেজাজের ছিলেন, অনেক গরম মেজাজের ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই বান্দাকে বললেন, আই বান্দা দেখি বলো আজকে সকালে তুমি যে সকাল করেছো তোমার ধ্যান ধারণা কিরকম ছিল আমাকে একটু বলো। তখন ওই বান্দা সাহস করে একটা কথা বলে ফেলল, হুজুর আমি সকাল করেছি, আমার ইচ্ছা হচ্ছিল যে আমি ফিতনাকে কবুল করব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কাকে? ফিতনা বুঝেন তো, ফিতনা ফাসাদ। ওই বান্দা বলছে, হুজুর আমার ইচ্ছা হচ্ছে যে সকালবেলা উঠে আমি চাই আমি ফিতনাকে কবুল করব। তখন বলে আর কি? বলে আমার চাই হক কথা আমি শুনতে রাজি না, হক কথা আমার কাছে না আসুক, এটা আমি চাই। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এক নম্বরে বলেছেন কি? ফিতনাকে আমি চাই। দ্বিতীয় নম্বরে বলেছেন হক কথা আমার কাছে যাতে না আসে। তৃতীয় নম্বর বলেছেন যে আমি চাই আমার কাছে এমন কিছু হবে জমিনের মধ্যে যা আল্লাহর কাছে নাই। এত মারাত্মক কথা বলছেন, চারটা কথা বলেছেন। দেখেন হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল।
ওই বান্দা বলছে আরেকটা কাজ আমার পছন্দনীয়, সেটা হলো আমি উযু ছাড়া নামাজ পড়ব। সালাত কি পড়ব? নামাজ না, সালাত পড়ব। কয়টা কথা বললেন? এক নম্বর বলেছে আমার ইচ্ছা হচ্ছে সকালবেলা উঠে ফিতনাকে কবুল করব। দ্বিতীয় নম্বর হলো হক কথা আমি শুনতে রাজি না। তৃতীয় নম্বর সালাত পড়ব কিন্তু উযু ছাড়া, এটাই আমি পছন্দ করি। চতুর্থ নম্বর হলো এমন কিছু আমার কাছে হবে যেটা আসমানে আল্লাহর কাছে নাই। ফারুক আজমের মাথা কি ঠান্ডা না গরম হয়ে যাবে? কি বলে ফিতনা কবুল করবে, হক কথা শুনতে রাজি না, আর নামাজ সালাত পড়বে কি ছাড়া? উযু ছাড়া। আর তার কাছে এমন কিছু হবে যেটা আল্লাহর কাছে নাই। ফারুক আজম আর দেরি করলেন না, মানুষ ওনার সৈন্যদেরকে ডাক দিলেন আর বললেন আমার সৈন্যবাহিনীরা কি চাইলে বন্দাকে অ্যারেস্ট করো, তাকে দৌড়া মারতে হবে। সেখানে মাওলার ইশারে খোদা বসেছিলেন, মুস্কি হেসে দিয়ে বললেন ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি সিদ্ধান্ত নিচ্ছেন এই বন্দাকে মারার জন্য? এই বন্দা কি বলতে চেয়েছে আপনি তো বুঝেন না, আমি তো বুঝে ফেলেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে কি? বলে হ্যাঁ, ওই বন্দা যা বলেছে শুনতে খারাপ লেগেছে, আসলে কিন্তু খারাপ বলে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ওই বন্দা সকালবেলা উঠে ফিতনাকে কবুল করবে, মানি ওই বন্দা চাই সকালবেলা উঠে তার কাছে কিছু মাল দৌলত আসুক। মাল দৌলত এটা ফিতনা কেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআনে পাকে আল্লাহ বলেছেন তোমাদের মাল দৌলত এটা তোমাদের জন্য ফিতনা, তোমাদের সন্তানও ফিতনা। ফিতনা বাড়ি বড় পরীক্ষা। আল্লাহ সম্পদ দেয়, ওই সম্পদ কোন রাস্তায় ব্যয় করবেন সেটা পরীক্ষার জন্য। রব্বুল আলামিন সন্তানাদি দান করেন, ওই সন্তান কোন পথে গাইড করেন সেটা পরীক্ষার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সকালবেলা উঠে সেই ফিতনাকে কবুল করবে, ওর অর্থ কি? সম্পদ অর্জন করবে। আচ্ছা, দ্বিতীয় কথা কি বলেছেন? সত্য কথা শুনতে রাজি না। অর্থাৎ সেই বলতেছে সকালবেলা উঠে তার কাছে সাকরাতুল মউত, মালাকুল মউত আসুক, সে রাজি না। কারণ আল্লাহ মালাকুল মউত, সাকরাতুল মউতকে হক বলেছেন কোরআনে পাকে। যেমন আল্লাহ পাক সূরা কাফের মধ্যে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন সাকরাতুল মউত একদিন আসবে, আসবে না? সবার আসবে তো? সাকরাতের বিছানায় শুইলে না বোঝা যায় অবস্থা কি হয়। এখন তো রোজা রাখি, বেশি গরম হলে, বেশি গরম পড়লে আমাদের গলা শুকিয়ে যায়, জুবান শুকায় যায়, আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। কিন্তু সাকরাতের বিছানা যে কত বড় মারাত্মক কষ্ট, এটা যারাই পড়েছে এরাই জানে। আর যারা নবীজির পথেই চলবে এদের কোনো ভয় নাই। সাকরাতের বিছানায় আমার নবী হৌজে কাউসার নিয়ে আসবে। সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিঠে না। সাত সাগরের পানি দিল কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় আল্লাহ রসুলকে ভাষণ, নবী তরানে वाला, নবী बचाने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয়
ভালো যদি বাঁচতে হয় তাহলে সাকরাতুল মত একদিন সবার আসবে। আমরা কি চাই না সাকরাতুল মত আমাদের জন্য আসান হোক? একটু জোরে বলেন না, চাই কি না? নবীর সুন্নত মোতাবেক চললে, শরীয়ত মোতাবেক চললে সেদিন সাকরাতের মতে ইবলিশ আসবে পানি নিয়ে। দাকায়েকুল আখবার কিতাবে ইমাম গজ্জালি হাদিস নোট করেছেন যে ইবলিশ আসবে ওই বান্দার তৃষ্ণায় যখন কাতর হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনকে বলতে পারছে না, মুখ জুবান বন্ধ হয়ে গেছে, ইবলিশ পানি নিয়ে এসে বলবে, এই বান্দা দেখো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। অনেকদিন বলেছিল খোদা এক, এখন তুমি খোদা এক না অনেক বলে দাও, আমি পানি দিয়ে দেব। মতের বিছানায় বড় মুশকিল, ইবলিশ ডিস্টার্ব করবে, ঈমান চুরি করার জন্য আসবে। আর আমার নবী বলেন ওই উম্মত আমার প্রথমতে চললে ওই উম্মত ইবলিশকে চিনে ফেলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলে দিবে, এই শয়তান ইবলিশ, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছিস, তোকে আমি চিনে ফেলেছি, তোর পানির দরকার নাই। যেই নবীর গোলামি গোটা জীবন ভর করেছিলাম, যে নবীর সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক চলেছিলাম, ওই নবীকে আল্লাহ হৌজে কওসারের মালিক বানিয়েছেন। তোর পানির দরকার নাই, আমি মদিনাওয়ালা রাসূলের হৌজের কওসারের অপেক্ষায় আছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি বিদায় দিতে পারে, ইমাম গজ্জালি হাদিস নোট করছেন, ইবলিশ চলে যেতে দেন নাই, আমার নবী হৌজে কাউসারের পানি নিয়ে উপস্থিত হয়ে যাবেন। মতের বিছানায় আমার নবী আমাদেরকে পানি পান করাবেন, আমিন বলেন না। আর কিয়ামতের ময়দানে আমার নবী পান করাবে না, আমার নবী বলেন, আয় আলী, আমি তোমাকে জিম্মা দিয়ে দিলাম, হৌজে কাউসারের দায়িত্ব তোমার। কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, তোমাকে হৌজে কাউসারের মালিক বানাই দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার যারা বংশধর আসবে, তোমার যারা আওলাদ আসবে, এরা আমি নবীর আওলাদ হবে। বিদায় ওনাদের মাধ্যমে তুমি আমার উম্মতকে হৌজে কাউসার পান করাই দিও। হৌজে কাউসারের দায়িত্ব কিয়ামতের ময়দানে কার? 4 খলিফা 4 জায়গায় থাকবেন। খলিফা কয়জন উল্লেখিত আর কি, এমনি তো 5 জন। আপনার হযরতে সিদ্দিক আকবরকে বলবেন, কিফ আলা বাবিল জান্নাহ ফাদখিল মান শিতা বিরহমাতিল্লাহ ওয়ামনা মান শিতা বিইলমিল্লাহ। আয় আবু বকর সিদ্দিক, তুমি জান্নাতের গেটে দাঁড়াই থাকো, যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাই দাও। আবার যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকতে চাইলেও বাধা দিতে পারো। এই ক্ষমতা সিদ্দিক আকবরকে কে দিয়েছেন? আল্লাহ। ফারুক আজমকে বলবে, ইয়া উমারু কিফ ইনদাল মিজানি ফাসকিল মান শিতা। এই উমর, তুমি মিজানের পাল্লার পাশে দাঁড়াও, যাকে ইচ্ছা তার আমলনামা ভারী করে দাও, আর যাকে ইচ্ছা তার আমলনামা হালকাও করে দিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করেছি সবাই নফসি নফসি করবে, কিন্তু সবাই কি নফসি নফসি করবে? কিছু বান্দা ডিউটি পালন করবে। সিদ্দিক আকবর থাকবেন এক জায়গায়, ফারুক আজম থাকবেন। ওসমান জুন্নুরাইনকে বলবেন, এই ওসমান, পুলসেরাতের পারে দাঁড়াও, যাকে ইচ্ছা তাকে দ্রুত বেগে পার করাই দাও, আর যাকে ইচ্ছা তাকে ওই পুলসেরাত থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছাই দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন গেল? মওলা আলীকে বলবে, আলী কিফ ইনদাল হাউদ, তুমি হৌজে কাউসারের পারে দাঁড়াবা। সেজন্য তাবরানী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আমার নবীজি বলছেন, আলীগুন মাল কোরআনি ওয়াল কোরআনু মা আলীগিন লা ইফতারিকান হাত্তা ইয়ারিদা আলাল হাউদি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, দুনিয়ার মুসলমান হযরতে আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী এমনভাবে লাগানো, কখনো বিচ্ছেদ হবে না যতদিন পর্যন্ত মওলা আলী শের খোদা হৌজে কাউসারের পারে নিজের দায়িত্ব পালন করার জন্য দাঁড়াবে না, ততক্ষণ কোরআন মওলা আলী থেকে বিচ্ছেদ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের সাথে মওলা আলীর এত সম্পর্ক।
রাবাইতে আসতেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খসাইসুল কুবরাতে নোট করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ঘোড়াতে উঠবেন বা উঠে উঠবেন। কোথায়? আমার মনে হয় আপনাদের বিরক্ত লাগে, অবস্থা সেরকম লাগে, মাহফিল একটা পরিবেশ লাগে না, আপনাদের অবস্থা লাগে, আপনাদের বিরক্তি বিরক্ত ভাব। কোথাও সফরে যাবেন, ঘোড়া নিয়ে আসছে, এক জিনপুষের মধ্যে পা একটা রেখেছেন। কোথায়? আপনারা হুন্ডার মধ্যে উঠেন না, পালসারের মধ্যে উঠেন না, একটাতে পা দিয়ে আরেক পা ওদিকে উঠান, ঠিক না? ঠিক। মাওলা আলী শাহের খোদাও নাকি ঘোড়াতে এক পা জিনপুষে রেখেছে, আরেক পা উঠাইয়া ওদিকে রাখবে আর কি। এই যে সময়, এই সময়ে মাওলা আলী শাহের খোদা এক খতম কোরআন আদায় করতেন। কোরআনের সাথে মাওলা আলীর সাথে এমনভাবে লাগানো ছিল যে উনি একেবারে অল্প সময়ে গোটা কোরআন খতম করে দিতেন। এটা তো কোরআনের ব্যাপার, তফসিরের ব্যাপার কি? মাওলা আলী শাহ খোদা বলে গোটা তোর কোরআন শরীফের তফসির তো আমি করলে খবর আছে, আমি যদি সূরা ফাতিহা শরীফের মাত্র 7টি আয়াতের তফসির করি, তোমাদেরকে এখানে 70টি ওট নিয়ে আসতে হবে। কথা বুঝেন না মনে হয়? 7টি আয়াত কোরআন শরীফ, সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত? 7টি আয়াত। মাওলা আলী বলেন, দুনিয়ার মুসলমান গোটা কোরআনের তাফসীর করলে কি হবে এটা আমি বলছি না, মাত্র সূরা ফাতিহার তাফসীর যদি আমি আলী করি, এই 7টি আয়াতের তাফসীর করলে একটা একটা আয়াতের জন্য 10টা করে ওট লাগবে বোঝা নেওয়ার জন্য। এরকম 7টি আয়াতের জন্য 70টি ওট লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য জাহেরান ভাবে সাহাবাদের মধ্যে যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, আল্লাহুম্মা আল্লিমহু তাবিলা, এভাবে দোয়া করেছিলেন হযরত ইবনে আব্বাসের জন্য। উনি বয়ান করছেন, দুনিয়ার মানুষ আমি ইবনে আব্বাসকে শ্রেষ্ঠ মুফাসসির বলে, কিন্তু আমি ইবনে আব্বাস বলতে চাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের সামনে আমার জ্ঞান হলো পুকুরের মতো, হযরতে আলীর জ্ঞান হলো সমুদ্রের মতো। মেশিন লাগাই দিলে পুকুরের পানি কি থাকবে? আর এই সমুদ্রের মধ্যে মেশিন লাগাই দিলে হ্যাঁ। হযরতে ইবনে আব্বাস বলতেছেন আমার জ্ঞান পুকুরের মতো, আর মাওলা আলী শাহ খোদার জ্ঞান হলো সমুদ্রের মতো। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাওলা আলী শাহ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনাকে কি দিয়েছেন দেখেন, সমাজ দিয়েছেন। উনি কি বললেন, আয় খলিফাতুল মুসলিমিন, তাকে মারিয়েন না। সে কথা বলেছে যে হক কথা শুনতে রাজি না, অর্থাৎ সে চায় না এত সকালে তার কাছে মালাকুল মউত আসুক। কয়টা গেল? আরো কয়টা? ওগো খলিফাতুল মুসলিমিন, ওই বান্দা চায় বেউজু সালাত পড়তে, এর অর্থ নামাজ পড়তে নয়। ওই বান্দা চায় বেউজু নামাজ পড়া, সালাত পড়া মানে দরুদ শরীফ পড়া। নামাজের জন্য ওযু লাগে, দরুদ শরীফের জন্য ওযু লাগে না, বেউজু দরুদ শরীফ পড়া যায়, এটা হলো ফতোয়া। কিন্তু তাকওয়া বলে না না, বেউজু আমি দরুদ শরীফ কিভাবে পড়বো? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো ফতোয়া, একটা হলো কি তাকওয়া। ফতোয়া বলতেছে ওযু ছাড়া দরুদ শরীফ জায়েজ, আর আমার তাকওয়া বলছে না, আমি ওযু ছাড়া আমার নবীর উপর দরুদ শরীফ কিভাবে পড়ি? তাহলে ওযু ছাড়া দরুদ শরীফ পড়া কি আছে? জায়েজ আছে, কিন্তু ওযু ছাড়া কি নামাজ পড়া যাবে? মাওলা আলী বলেন, ওগো আমিরুল মুমিনিন, এই বান্দা সালাত বলতে নামাজ উদ্দেশ্য নেই নাই, এই বান্দা চায় সে বেশি বেশি দরুদ শরীফ পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? আর একটা কি? সে চায় এমন কিছু তার কাছে থাকুক যেগুলা আসমানে আল্লাহর কাছে। সেটা কি বলে? সেটা হলো আওলাদ, সন্তান। আল্লাহর কাছে তো সন্তানাদি, আর সে চায় সন্তানাদি হোক তার কাছে। এটা সন্তানাদি মানে আল্লাহ হলেন লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, আল্লাহর কাছে কোনো সন্তানাদি নাই, আর এই বান্দা চায় তার কাছে সন্তানাদি হোক। এই চারটা বিষয় সে বলেছে। যদি বা শুনতে খারাপ লেগেছে, আসলে ভেদ তো আপনি বুঝেন নাই, আল্লাহ আমাকে সমঝ দিয়েছেন, আমি মাওলা আলী শেরের কথা বুঝে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বুঝতে পারেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতানাত, ফাহাম, বুদ্ধিমত্তা কত প্রখর ছিল, গভীর ছিল, কেউ বুঝতে পারবে না। একটা বড় সুন্দর ওয়াকিয়া আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে নোট করেছেন। খুব একটা সুন্দর ঘটনা নোট করেছেন। একদিন মাওলা আলী শেরে খুদা অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেল? মাওলা আলী শেরে খুদা অসুস্থ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য সিদ্দিক আকবর গেলেন, ফারুক আজম গেলেন, উসমান যুন্নুরাইনও গেলেন। কয়জন? তিনজন গিয়ে হযরত আলীকে দেখতে গেলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকে মেহমানদারি করার জন্য এমন একটা প্লেট নিয়ে আসছো, যে প্লেটটা দেখতে নূরের মতো লাগে। নূর যেবা ঝিলমিল ঝিলমিল করে, একটা তস্ত নিয়ে আসলো, প্লেট নিয়ে আসলো। সেই প্লেটের মধ্যে কিছু মধু রাখলো। কি লাগলো? মধু। এগুলো একটু খেয়াল করেন। প্লেটটা কিন্তু ঝিলমিল করছে নূরের মতো, আর প্লেটের মধ্যে কি ছিল? মেহমানদারি করছেন মাওলা আলী শেরে খুদা ওই তিনজনকে। হঠাৎ করে দেখা যায় মাওলা আলী শেরে খুদার মাথা মোবারক থেকে একটা চুল মধুর মধ্যে পড়ল। প্লেটের মধ্যে মধু, মধুর মধ্যে কি? এখন ওনাদের মেহমানদারের জন্য যখন লাগলো, তিনজনে বসলেন। মাওলা আলী শেরে খুদা এই তিনজনকে দেখে ওনার অসুস্থ সব চলে গেল, উনি ভালো হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, তখন ওনারা তিনজন বসছেন, মাওলা আলী শেরে খুদা পাশে বসা আছে। আর বললেন, ফারুক আজম বললেন, আলী তুমি তো সুন্দর মেহমানদারি করলা, আমরা খাওয়ার আগে একটু কথাবার্তা বলি না? খাওয়ার আগে একটু কথাবার্তা বলি না? সিদ্দিক আকবর বলেন, আমি একটা বলি। সিদ্দিক আকবর কি বললেন? ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলতেছেন, আদ-দীনু আনওয়ারু মিনাত তাশতে ওয়া যিকরুল্লাহি তাআলা আহলা মিনাল আসলি ওয়াশ শরীয়তু আদাক্কু বিনাশ শারি। জুরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বললেন, এই বন্ধুরা দেখেন, এখানে একটা প্লেট আছে নূরের মতো, সেখানে কি আছে? মধু। কি তিতা না মিঠা? মিঠা। সেখানে একটা চুল আছে, চুল কি মোটা না চিকন? হযরতে সিদ্দিক আকবর বললেন, শুনুন, আমি বলতে চাই, মাওলা আলী শেরে খুদা যেই প্লেটটা আমাদের সামনে দিয়েছেন, এটা নূরের মতো ঝিলমিল ঝিলমিল করতেছে। আমি বলতে চাই, দ্বীনে ইসলাম এটা এই প্লেটের চেয়ে আরো বেশি নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বীন ধর্ম সেটা কি? হুজুর দোয়ার মধ্যে আছে না? বিসমিল্লাহিল আলহামদুলিল্লাহি আল ইসলামু ওয়াল কুফরু আল ইসলামু নূরুন। আছে কি না? হযরতে সিদ্দিক আকবর বললেন, এই দেখেন দেখেন প্লেটটা কিরকম নূরানি। আমি বলতে চাই, ইসলাম ধর্ম এই প্লেটের চেয়েও আরো বেশি নূরানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর প্লেটের মধ্যে মধু আছে। আমি আবু বকর সিদ্দিক বলতে চাই, আল্লাহর জিকির এই মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মধু যে মিষ্টি, আল্লাহর জিকির। আমাদের কলব মরা বিদায় আমাদের জিকির মজা লাগে না। যাদের কলব জীবিত, এদের কাছে জিকির এত বেশি মজা লাগে। আর যত বেশি জিকির করে, আমার নবী বলেন, যিকরুল্লাহ সিকালাতুল কলবে। কেউ যদি কলব পরিষ্কার করতে চায়, সে যদি বেশি বেশি জিকির করে, কলব পরিষ্কার হয়ে যায়। সিদ্দিক আকবর বলেন, আল্লাহর জিকির এটা মধুর চেয়ে আরো বেশি কি? মিষ্টি। আরো বললেন
সেই মধুর মধ্যে একটা কি পড়লো? হযরতে সিদ্দিক বললেন, শুনেন শুনেন, আমি বলতে চাই, আশ-শরীয়তু আদাক্কু মিনাশ শাআরে, এখানে যে একটা চুল পড়েছে, এই চুলের চেয়ে শরীয়তের ব্যাপারটা আরো বেশি চিকন। শরীয়ত আরো বেশি কঠিন, শরীয়ত আরো বেশি গভীর, শরীয়ত আরো বেশি চিকন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের চেয়ে? উনি তিনটা কথা বলেছেন। দিন এই নূরের চেয়ে আরো বেশি নূরানি, জিকরুল্লাহ এই মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, এই চুলের চেয়ে শরীয়ত কিন্তু আরো বেশি চিকন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা কে বলেছেন? এবার ফারুক আজম, উনি আর দেরি করলেন না, বলে, হ্যাঁ আর সিদ্দিক আকবর আপনারটা খুব সুন্দর হলো, এবার আমারটা শুনুন। ফারুক আজম বললেন, শুনেন শুনেন, ক্বালা আল জান্নাতু আনওয়ারুম মিনাত তাশতে ওয়া নাঈমুহা আহলা মিনাল আসলে ওয়াস সিরাতু আদাক্কু মিনাশ শাআরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম উঠে বললেন, শুনেন শুনেন, আমি বলতে চাই, জান্নাত এই যে প্লেট, নূরানি প্লেট, এর চেয়ে আরো বেশি নূর জান্নাত। জান্নাতের নিয়ামতগুলো এই মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। জান্নাতে যাওয়ার আগে একটা পুলসেরাত আছে, ওই পুলসেরাত চুলের চেয়ে আরো বেশি চিকন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কয়টা বলেছেন দেখি বলেন তো, উনি কি বলেছেন? জান্নাত এই প্লেটের চেয়ে আরো বেশি, জান্নাতের নিয়ামত মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, পুলসেরাত। ওসমান জুন্নুরাইন বলেন, আমাকে তো কিছু বলতে হবে। উনি বলেন, ঠিক আছে আমি একটা বলি। হযরত উসমান জুন্নুরাইন বলেন, ক্বালা উসমানু আল কুরআনু আনওয়ারুম মিনাত তাশতে ওয়া কিরাআতুল কুরআনি আহলা মিনাল আসলি ওয়া তাফসীরুহু আদাক্কু মিনাশ শাআরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান জুন্নুরাইন বলেন, কোরআন এই প্লেট যেভাবে নূর, এই নূরানি প্লেটের চেয়ে কোরআন আরো বেশি নূর। আর কোরআনের তেলাওয়াত, কোরআন পড়াটা মধুর চেয়ে আরো বেশি। কিন্তু আমাদের কাছে কি মিষ্টি লাগে? কারণ আমরা তো কলম মেরে ফেলেছি, কোরআন তেলাওয়াত আমাদের মিষ্টি লাগে না। কোন হাফেজ সাহেব যদি ধীরে ধীরে কোরআন শরীফ পড়ে, মুসল্লি থাকবে? তারাবির মধ্যে যদি ধীরে ধীরে প্রতি শব্দ শব্দ বোঝা যায় মতো যদি তেলাওয়াত করে, বলে না তারাবিতে আর যাব না। হ্যাঁ আপনি পড়েন, আমরা আসি। এই কথা ঠিক না? ঠিক। অথচ উসমান জুন্নুরাইন বলছেন, কোরআন এই প্লেটের চেয়ে আরো বেশি নূর, কোরআনের তেলাওয়াত এই মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, আর কোরআনের তাফসীর এই চুলের চেয়ে আরো বেশি চিকন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা বললেন? কয়জনে? তিনজন। আরেকজন আছে না? মাওলা আলী শের খুদা, উনি তো মেজবান, ওনারা ও তিনজন মেহমান, ওনাকে দেখতে আসছেন। উনি এমনভাবে মিলাই দিলেন, দেখেন হযরত মাওলা আলী শের খুদা বললেন, আপনারা বলছেন খুব সুন্দর লাগছে, একবার আমার থেকে একটা শুনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বললেন, ওয়াকালা আলিয়ুন আদ-দাইফু আনওয়ারুম মিনাত তাশতে ওয়া কালামুহুম কালামুদ দুয়ুফে আহলা মিনাল আসলি ওয়া কলবুহুম আদাক্কু মিনাশ শাআরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বললেন, আমার ঘরে যে তিনজন মেহমান আসছে, ওই মেহমানগুলো ওই প্লেটের চেয়ে আরো বেশি নূরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে যে মেহমানগুলো আসছেন, ওনারা প্লেটের চেয়েও আরো বেশি নূরানি। ওনাদের কথাগুলা কি মধুর মিষ্টি, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। আমার ঘরে যে মেহমান আসছে, ওনাদের কথাগুলো মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। শুধু তাই না, আমি দেখতেছি ওনাদের কলবগুলা চিকন। আর কিসের চেয়ে আরো বেশি চিকন? চুলের চেয়ে আরো বেশি চিকন ওনাদের কলবগুলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ওনাদের, আল্লাহ ওনাদের কি ব্রেন দিয়েছেন। ওনারা এভাবেই কথা বলতেন, আড্ডা দিলে এ ধরনের কথা বলতেন। আর আমরা আড্ডা দিলে তো দুনিয়ার ফালতু কথা বলি।
আর ওনারা আড্ডা দিলে এই ধরনের কথা বলতেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি না? এগুলা খুব মজা না? ইনাদের আড্ডার মধ্যে দেখেন খাওয়ার আগে আড্ডা দিচ্ছেন, কথা বলতেছেন, এগুলা ধর্মীয় কথা, দ্বীনি কথা, জান্নাতের কথা, কোরআনের কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, এগুলাই করতেছেন। এগুলাই ছিল ওনাদের আড্ডা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা তো আড্ডা দিলে এই মেসি গুল কয়টা দিছে, অমুকে গুল কয়টা খাইছে, এগুলা ছাড়া আমাদের আর কোনো আড্ডা। যেখানে যায় সেখানে গুলের কথা শুনি, যেখানে যায় এই ফালতু আড্ডা। কিন্তু সাহাবায়ে কেরাম বসলে এই ধরনের কোনো ফালতু কথা বলতেন না, ওনারা সবসময় দ্বীনি কথা বলতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ওনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি না? আল্লাহ পাক ওনাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার, সকল নবীর সেরা প্যারা নবী মদিনার। সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার। আল্লাহুম্মা আরে নবীনা सामने हजरते हो मेरे और मेरी जान जाए, रोज़े अव्वल ही से हूँ या रब में क़ुरबाने रसूल। अल्लाहुम्मा सल्ले अला এটা তো ওনার এক অসুস্থতার কথা বললাম। আর একটা রওয়ায়াত শুনুন, এই রওয়ায়াতটা ফজাইলুস সাহাবার মধ্যে আছে, দালাইলুন নবুয়তের মধ্যে ইমামে বাইহাকিও নোট করেছেন। একদিন মাওলা আলী শের খোদা অসুস্থ হয়ে গেছেন, ওনার পা। রওয়ায়াতে আসছে উনি হিজরত করে আসছিলেন পায়ে হেঁটে, ঘোড়া পায় নাই, ওট পায় নাই। মক্কা শরীফ থেকে উনি পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ওনার পা ফুলে গেছে। ওই শুনেছেন আমার নবীর বিছানায় তো হিজরতের রাতে মাওলা আলী শের খোদাকে শোয়াই দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় কোরবান হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ওদিকে হিজরত রাত্রে সিদ্দিক আকবর সাফের মুখের মধ্যে পা ঢুকাই দিয়ে নবীর জন্য শহীদ হতে প্রস্তুত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তাদের আমানতগুলো ফেরত দিয়ে চলে আসতেছেন। হিজরত একা একা আর কেউ ছিল না। দিনের বেলায় পাহাড়ের মধ্যে থাকতেন, রাতের বেলায় হিজরত করতেন। এভাবে আস্তে আস্তে মাওলা আলী শের খোদার পা মোবারক ফুলে গেল। আর আমার নবী নবীর কাছে আসতে পারে নাই। আমার নবী আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন। আবু আইয়ুব আনসারীর ঘর পর্যন্ত হযরতে মাওলা আলী আর যেতে পারছেন না, পা ফুলে এমনকি রক্ত পড়া আরম্ভ করলো, পা ফুলে গেল, হাঁটতে পাচ্ছেন না। সবাই মিলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর পাশে যখন নিয়ে গেলেন, নবীজি আর দেরি করলেন না, নবুতের হাত দিয়ে মাওলা আলী শের খোদার পাকে মসে করে দেওয়া দেরি নাই। আমার নবী হাত মসি করতে দেন নাই, মাওলা আলী শের খোদার পা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পা ফুলা চলে যেতে সময় লাগে না?
কিন্তু আমার নবীর হাত যখন মওলা আলী শের খোদার পাতে মালিশ করে দিলেন, মুহূর্তের মধ্যে মওলা আলী শের খোদার রক্ত পড়াও বন্ধ, পা স্বাভাবিক হয়ে গেল। আমার মওলা আলী বলেন, এরপর থেকে আমি যতই হাঁটি না কেন আমার পা আর ফুলে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ডাক্তাররা তো একবার চিকিৎসা করলে আবার হতে পারে অসুস্থতা, আবার হতে পারে। আমার নবী যাকে একবার খুলতে পারে না, আমার নবীজি হযরত আলীকে ডাকালেন, কারণ আমার নবীর মনসা হলো ওই খায়বরের পতাকা মওলা আলী শের খোদার হাতেই দূর দিবেন। নবী জানেন মওলা আলী উনি ফাতেহে খায়বর হবেন, ওনার মাধ্যমে খায়বর বিজয়ী লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ফজরের নামাজের পরে দেখতেছেন হযরত আলী নাই। আয় আমার আলী কই? বলে হুজুর সে তো তাবু থেকে বের হতে পারছে না, চুকুর খুলতে পারে না। নবীজি বলেন আমার কাছে নিয়ে আসো। মওলা আলী শের খোদাকে নবীর কাছে নিয়ে আসা হলো। আমার নবী থুতু মোবারক লাগাই দিলেন, মুহূর্তের মধ্যে চোখ ভালো হয়ে গেল। মওলা আলী শের খোদা বলেন জীবনে আমার চোখে আর চোখ উঠে নাই নবীর থুতু মোবারক লাগাই দেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কি আমাদের মতো? দেখেন আরেক দিন হযরতে মা ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। কে? মা ফাতেমা অসুস্থ কয়েকদিন। আর মওলা আলী শের খোদা তো গরিব ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। ওনাকে যতটুকু সম্ভব সেবা শুশ্রূষা যা করার আছে করলেন। আর এরপরে বলেন ফাতেমা, মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষের মনে বিভিন্ন কিছু খাইতে চায়। আয় ফাতেমা, তোমার কাছে তোমার মনে কি চায় একটু বলো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না, বললেন স্বামী আপনি যখন বলতেছেন আসলে ভেদের কথা, ভিতরের কথা, আমার এখন আনার খাইতে ইচ্ছা হচ্ছে। কি আনার ছিলেন তো? আনার। মওলা আলী শের খোদা বলে, কিরে আমি তো কষ্ট করে বেঁচে গেলাম, আমার স্ত্রীকে যে একটা আনার খাওয়াবো সে পয়সা তো আমার নাই, পয়সা আমার কাছে। দেখেন অথচ বেলায়েতের সম্রাট, বেলায়েতে এখন যারা গৌসুল আজম দাবি করে তাদের কাছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে। মওলা আলী শের খোদা উনি কেমন গৌসুল আজম, ইনি আপনার ওয়াইফকে একটা আনার খাওয়াবার কি নেই, পয়সা নাই। সেজন্য মওলা আলী শের খোদা প্রায় সময় বলতেন রাদিনা বিকিসমতিল জব্বার, রাদিনা বিকিসমতিল জব্বার ওয়ালানা আল ইলমু ওয়ালিল জুহাল মালুন। হযরত মওলা আলী শের খোদা প্রায় সময় বলতেন যে আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, আমাকে জ্ঞান দিয়েছেন, আর জাহেল যারা, মূর্খ যারা, তাদেরকে সম্পদ দিয়েছেন। এই আল্লাহর এই বন্টনের মধ্যে আমি রাজি আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউকে জ্ঞান দিয়েছেন, টাকা দেয় নাই, আবার কাউকে জ্ঞান দেয় নাই, কি দিয়েছে? অনেক বন্দাকে দেখতে পাবেন সাইন করতে জানে না, কিন্তু ব্যাংকে কোটি কোটি টাকা আছে। আপনারা দেখেন না মনে হয়? এরকম দেখছেন আপনারা? ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা আছে, কিন্তু সাইন করতো টাকা থাকা এটা সম্মান না, জ্ঞান থাকা। মওলা আলী শের খোদা বলেন আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সম্মান জ্ঞানের মধ্যে, সম্পদের মধ্যে সম্মান না। আর আমরা মনে করেছি সম্পদ থাকলেই সম্মান। ঠিক কথা ঠিক না? সম্পদ থাকলে কি সম্মান না জ্ঞান থাকলে সম্মান? আল্লাহ বলেন যাকে ইচ্ছা সম্মান দেওয়ার জন্য আল্লাহ ওই বান্দাকে ইলমে দ্বীন দান করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বান্দার সম্মান বাড়াইতে চাইলে আল্লাহ কি তাকে সম্পদ দেয় না জ্ঞান দেয়? এখন তো জ্ঞানের কি নাই, গুরুত্ব নাই, টাকা পয়সার গুরুত্ব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। একটু জোরে বলুন না আমিন। মাওলা আলী শের খোদা সমস্যায় পড়ে গেলেন, প্রশ্ন করে আমার স্ত্রীর মনে চায় একটা আনার খাবে, এখন আমি আনার পাবো কই? এক বন্ধুর কাছে গিয়ে বললেন, হায় আমার বন্ধু, আমাকে একটা 1 দিনার উধার দাও, ঋণ দাও, আমি তোমাকে পরে দিয়ে দেব। হযরত মাওলা আলী ঋণ নিয়ে, কর্জ নিয়ে বাজারে গেলেন 1 দিনার নিয়ে, সুন্দর একটা আনার 1 দিনার নিয়ে কিনলেন। মন খুশি হয়ে গেল। কাকে খাওয়াবে? স্ত্রীকে খাওয়াবেন।
একটা আনার সুন্দরভাবে কিনলেন। আর আসার পথে দেখলেন এক গরিব মিসকিন পথের মধ্যে একেবারে দুর্বল হয়ে পড়ে আছে। মাওলা আলী শের খুদা ওই বান্দাকে দেখে আর ওনার পা চলে না, ওই বান্দাকে সেবা শুশ্রূষা করার জন্য বসে গেলেন। ওনার সাথে কথা বলছেন আর বললেন, বাবা আপনি কিছু খাবেন? বলছেন, হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে আমি একটা আনার খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির কি চায়? আনার কয়টা আছে? এখন উনি বড় সমস্যায় পড়ে গেলেন, কিরে আনার আমি নিলাম আমার ফাতেমার জন্য, আমার ফাতেমা অসুস্থ, আনার খাবার ইচ্ছা করেছে অনেকদিন পরে, আমার বিবির জন্য একটা আনার কিনলাম, এখন দেখি ফকির আমার থেকে আনার খুঁজে, আমি কি করব? আর যাক ফাতেমার জন্য আবার পর ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আমি ফকিরকে দিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দিয়ে দিলেন? এখন তো আমরা ফকির দেখলে তারাই দিই, ফকির দেখলে। আমার নবী কি বলেছেন জানেন? পৃথিবীর মধ্যে একেবারে সর্বোত্ত আম নিকৃষ্ট খাবার কি জানেন? সর্বোত্ত আম তো আমুল ওলিমা। অলিমা চিনেন? অলিমা এখন তো অলিমা চিনে না, বৈরাত চিনে, বরযাত্রী। এটা ইসলামে নাই, ইসলামে আছে অলিমা। নবীজি বলেন আউলিম ওয়ালাউ কানা বিশাতিন আও বিশাতাইন। নবীজি বলেন অলিমা করো যদি বা একটা ছাগল বা দুইটা ছাগল হোক। আর আমার নবী বলেন একেবারে নিকৃষ্ট খাবার হলো অলিমার খাবার, যে অলিমাতে দাওয়াত দেওয়া হয়েছে সব ধনীদেরকে, গরিবদেরকে মাহরুম করা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন এখন যে বৌবাতা খাওয়াই এটারই অলিমা। অলিমার নাম কি দিয়েছে? বৌবাতা। এই বৌবাতা যে খাওয়ায় গরিব মিসকিনকে আছে? আমার নবী বলেন এটা হলো একেবারে নিকৃষ্ট খাবার। যে অলিমার মধ্যে গরিব মিসকিনকে মাহরুম করা হলো, শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হলো, এটা হলো একেবারে নিকৃষ্ট খাবার। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কি বললাম? মেজবানে ফকির গেলে বলে বাইরে যাও, একজন কার নিয়ে গেলে সাইড দাও সাইড দাও, ঠিক না? ঠিক। এ খাসলত আমাদের হয়ে গেল। কিন্তু মাওলা আলী শের খুদা ফকির মিসকিনকে, উনি নিজে ফকির, উনি নিজে মিসকিন। এখন এই মিসকিন যখন আনার চাইলেন, কি রাখলেন না দিয়ে দিলেন? এবার বলেন ওনার মন কি বড় না ছোট? কি বলো বড়? আসতেছে কার জন্য? আনার নিয়ে আসছে কার জন্য? আনার আছে, মন কি বড় হয়ে গেল না ছোট? ওনার মন ছোট হয়ে গেল। হ্যাঁ আমার বিবির জন্য একটা আনার কিনলাম, আর ফকিরকে দিয়ে খালি হাতে ঘরে যাচ্ছি, আমার বিবিকে একটা আনার খাওয়াইতে পারলাম না, বিবি বিছনা থেকে উঠতে পারে না, দুর্বল হয়ে গেল। আর মাওলা আলী শের খুদা করে গিয়ে যখন আঘাত করলেন দরজায়, দেখা যায় মা ফাতেমা সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। দৌড়ে এসে দরজা খুলে দিলেন। মাওলা আলী শের খুদার চেহারা মলিন, কিন্তু মা ফাতেমার চেহারার মধ্যে হাসি আর হাসি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে বড় বড় কথা বলে, কিছু আনতে গেলে যদি না আনে, ধরুন মার্কেটে গিয়েছে শাড়ির জন্য, যদি শাড়ি না নিয়ে যদি ঘরে ঢুকেন, অবস্থা কি হবে? খবর আছে, ঠিক না? ঠিক। এখন মাওলা আলী শের খুদা তো মন ছোট হয়ে আছে, স্ত্রীকে একটা আনার খাওয়াবে, এটা বড় আশা নিয়ে গিয়েছিলেন বাজারে, কিন্তু খাওয়াই দিল কাকে? ফকির মিসকিনকে। ঘরে যখন ঢুকলেন, মা ফাতেমা বললেন, আয় আমার স্বামী আপনার চেহারা মলিন কেন? কেন আমাকে আনার খাওয়াইতে পারেন নাই বিদায়? না না, আমার যে মনের আশা ছিল, আনার খাওয়ার স্বাদ ছিল, এটা তো চলে গেল। আমি জানি আপনি ওই আমার আনারটা ফকির মিসকিনকে যে মুহূর্তে দিয়েছেন, সাথে সাথে এদিকে রব্বুল আলামিন আমি ফাতেমাকেও ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সান্ত্বনা দিচ্ছেন, চিন্তা করিয়েন না, আপনি মন ছোট করিয়েন না, আল্লাহ তৌফিক দিলে খাওয়াবেন আর কি।
অসুবিধা নাই, আসুন। এরকম সান্ত্বনা দিচ্ছে। এরকম সান্ত্বনা দিতে দিতে দেখা যায় কে যেন ঘরের দরজায় আঘাত করতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খোদা, তবু ওনার চেহারা মলিন, স্ত্রীকে আনার খাওয়াইতে পারেন নাই। তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজায় আঘাত যিনি করতেছেন, দরজা খুললেন, দেখলেন আমার নবীর এক সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি বাহিরে দাঁড়িয়ে আছে, একটা থালার মধ্যে আপনার কাপড় দিয়ে ঢাকা, থালা একটা কাপড় দিয়ে। বলছে আলী ধরেন, এগুলা নবীজি আপনার কাছে পাঠাইছেন। মাওলা আলী থালিটা হাতে নিলেন, ওই চাদর যখন উঠালেন দেখলেন ওই থালি পুরা সব আনার আর আনার। উনি গড়লেন 1 2 3 4 5 6 7 8 9, কয়টা? বলে এই দাহিয়াতুল কলবি এগুলা কার? বলে আপনার জন্য নবী পাঠিয়েছেন। বলে না, আপনি ভুল করতেছেন, এটা আমার না, অন্য কারোর জন্য হবে। বলে কেন বলছেন? বলে না না, এখানে তো থাকলে 10টা থাকতো। আল্লাহর কোরআন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দেয়, আল্লাহ তার বিনিময়ে কমপক্ষে 10টা দেয়। কয়টা দেয়? আমি থালার মধ্যে গনে দেখলাম 10টা নাই। আমি আনার খাওয়াইলাম ফকিরকে 1টা, কিন্তু থালার মধ্যে 9টা কেন? এই কথা বলতেই দাহিয়াতুল কলবি মুস্কি হেসে দিয়ে ওনার পকেট থেকে আরেকটা আনার বের করে দিলেন, আর বললেন আলী আমি আপ্পাকে পরীক্ষা করার জন্য কাজটা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আনারগুলা আল্লাহ নাকি বেহেশত থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী আনার খাওয়ালেন কয়টা? পেয়ে গেলেন নগদ। আর একদিন কি হলো জানেন? এক মিসকিন আসছে। আমি যদি মাওলা আলী শের খোদার শানে বলতে যাই, আমার সামনে তো কিতাব দেখতেছেন, হুজুর দেখেছে কিতাব ছোট, কিন্তু এখানে মাওলা আলী শের খোদার শানের ব্যাপারে 100টি কিচ্ছা আছে। কয়টি? এবার ইন্ডিয়া থেকে আমি এখানে দেখতেছেন অনেক বিভিন্ন সাহাবার 100 কিচ্ছা একবারে অনেক আমি আনছি। এগুলা যদি বয়ান দিই রাতকে রাত যাবে গা, এগুলা কি শেষ হবে? হবে না। দেখেন কি বলছিলাম, এক ফকির আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কাছে 6টা দিনার রেখেছেন ওই আটা কেনার জন্য। আপনারা আবার টেনশন করিয়েন না, আমার কিন্তু হুঁশ আছে। ওদিকে সেহরি খাবো না, আপনাদেরকে খাওয়াবো, আমি খাইয়ে ফেলবো না, আমি সব টাইম খাইয়ে ফেলবো না, ওদিকে আমার হুঁশ আছে। একটু খেয়াল করেন কি বলছিলাম। ও ফকির আসছে, আর এর আগে মাওলা আলী শের খোদা ফকির মাওলা আলী শের খোদা হযরত ফাতেমাতুজ জাহরার কাছে আটা কেনার জন্য কয়টা দিনার রাখলেন? হযরত ইমাম হাসান ছোট ছিলেন, হাসানকে ডাকলেন, বাবা তোমার আম্মুর কাছে যাও, ফকির আসছে, 1টা দিনার নিয়ে আসো, ফকিরকে দিয়ে দিই। কয়টা? আচ্ছা দিনারগুলো রেখেছেন কিসের জন্য? হযরত ইমাম হাসান গিয়ে আম্মাকে বলেন, আম্মা আব্বা বলেছেন আব্বার কাছে নাকি 6টা দিনার আছে, ফকিরের জন্য আসছে, 1টা দিনার দিয়ে দিতে বলছেন। মা ফাতেমা বললেন, এটা কি ধরনের কথা? তোমার আব্বু তো রেখেছে আঠার জন্য, এগুলা কিভাবে দেব? আর যাও তোমার আব্বুকে জিজ্ঞেস করো আসলে কি বাস্তব। হযরতে ইমাম হাসান আব্বুর কাছে আসলেন আর বললেন, আম্মা এই কথা বলেছেন। এবার হযরতে মাওলা আলী বললেন, যাও তোমার আম্মাকে বলো, আগে বলেছিলাম 1 দিনার দেওয়ার জন্য, এখন বলো 6 দিনার সব দিয়ে দেওয়ার জন্য, আমি সব ফকিরকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রেখেছে কিসের জন্য? আচ্ছা চাউলের বস্তার জন্য যদি ঘরে টাকা রাখেন, কাউকে যদি আপনি দিয়ে দেন, ওয়াইফ কি করবে? হযরতে মা ফাতেমা আর কিছু করলেন না, বলে যাও বাবা যাও, 6 দিনার ইমাম হাসানের হাতে উঠাই দিলেন, উনি বাবাকে দিলেন। আর বাবা কাকে দিয়ে দিলেন? মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিনকে কয় দিনার? কিন্তু ওনাদের আস্থা দেখেন, বলে দিনার 6 দিনার আল্লাহ রাস্তায় দিলে
কি সম্পদ কমে না বাড়ে? আমরা তো মনে করেছি আল্লাহ রাস্তায় দান করলে কমে যায়। মাওলা আলী সাহেব কথা বলছে আমি ব্যবসা করবো আল্লাহর সাথে। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। দেখেন মাওলা আলী সাহেব কথা 6টা দিনার ফকিরকে দিয়ে হাঁটতে গেলেন, দেখলেন একজন মানুষ উট একটা নিয়ে আসতেছে, উট, আর বললেন আলী তুমি এটা নিবা? বলো কত? ওই বন্দা বলছেন 140 দিনার দিতে হবে। মাওলা আলী বললেন ঠিক আছে আমি নিব, কিন্তু টাকা এখন দিব না, আমি তোমাকে ওই টাকা এটা বিক্রি করার পরে দেব, কিছু লাভ হলে আমার। কুমচারা এরকম আছে না? ক্যাপিটাল ছাড়া সদরি দিচ্ছেন কে? ওই বন্ধা বলো ঠিক আছে আচ্ছা দিও, আমাকে কিন্তু 100 কত দিবা? 40। মাওলা আলী সাহেব খোদা বলেন পাইছি, উটও খুব সুন্দর। উনি অনেক দূর একটা বাজারে নিয়ে গেলেন, বাজারে গিয়ে ওই মানুষ ওই উট দরাদরি করছেন। মাওলা আলী সাহেব খোদা বলে কম হবে না, 200 দিনার লাগবে। কত? আর ওই সুন্দর করে আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলেন। মাওলা আলী ওই উটটা 200 দিনারে বিক্রি করে দিলেন। মধ্যখানের লাভ হয়ে গেল কত? 60 দিনার এনে সুন্দর করে মা ফাতেমার হাতে উঠাই দিলেন। কিরে 60 দিনার? বলে হ্যাঁ, তুমি তো 6 দিনার ফকিরকে দিয়েছিলা, 6-এর বদলা কত? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কোন দিকে ব্যবসার মধ্যে উন্নতি দেয়, আবার কাকে কোন দিকে বসাই দেয়, এটা কি আমরা জানি? অনেকে সুদের লেনদেন করেছে, অনেকে যাকাত ফিতরা দেয় না, সেজন্য একেবারে বসাই দিয়েছে। আবার অনেকে দান খায়রাত করে, ওই বান্দাদেরকে দেখা যায় দিন বদিন তরক্কি করে। এরকম আছে কি না? কে দেয়? আল্লাহই দেয়। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদের লেনদেনকে ধ্বংস করে দিই, আর আমার রাস্তায় কেউ যদি দান করে এটাকে আমি আল্লাহ লালন পালন করে অনেক অনেক বেশি করে দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাস্তায় দান করার সেই দেখেন মনোমানসিকতা মাওলা আলী শের খোদার কাছে কেমন ছিল। শুধু তাই না, সূরা দাহরের মধ্যে আল্লাহ মাওলা আলী শের খোদা এবং মা ফাতেমার দানের কথা এত সুন্দরভাবে তারিফ করেছেন, এমনকি কোরআন শরীফের আয়াতও নাজিল করে দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা মান্নত করেছেন, হাসানাইনি করিম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ যখন হয়ে গেলেন, মা ফাতেমা মান্নত করলেন আল্লাহ আমার ছেলে মেয়ে আমার 2 বাচ্চাকে তুমি যদি সুস্থ করে দাও, মান্নত করছি আমি আমার স্বামী আমার বাচ্চাদেরকে নিয়ে 3টা রোজা রাখবো। এখন মান্নত আছে? এখন তো মান্নত উঠে গেছে। আমার এই কাজটা হলে আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করব, আমার এই কাজটা হলে আমি রোজা রাখবো, আমার এই কাজটা হলে আমি 1 খতম কোরআন শরীফ আদায় করব, আমার এই কাজটা হলে আমি এতটা রোজা রাখবো। এভাবে যে মান্নত করা, এই যে সুন্দর একটা পদ্ধতি ছিল, এখন কি আছে? উঠে গেছে। মা ফাতেমা মান্নত করলেন, ওদিকে রব্বুল আলামিন 2 বাচ্চাকে সুস্থ করে দিলেন। এখন মান্নত করতে হবে, পুরা করতে হবে কিনা? কয়টা রোজা? 3টা রোজা রাখবেন। আর মা ফাতেমা বললেন আমার স্বামী আমরা যে 3টা রোজা রাখবো, ঘরের মধ্যে ইফতারি কি দিয়ে করব, সেহেরি কি দিয়ে খাবো, এরকম কোনো সম্পদ তো আটাও নাই, কিছু নাই, খেজুরও নাই, কি দিয়ে আমরা সেহেরি খাবো, কি দিয়ে ইফতার করব? জান না কিছু কাজ পান কিনা দেখেন। ইমাম বুখারী কিতাবুল মানাকিবে বুখারী শরীফের মধ্যে পর্যন্ত হাদিস নোট করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন ফাতেমা ঠিক আছে, আজকে রাতে আমি তালাশ করব কাজ পাই কিনা। মদিনার এক বাগানের মধ্যে ঢুকে গেলেন, দেখছেন এক আনসারী গভীর কূপ থেকে পানি উঠাচ্ছেন। কি উঠাচ্ছেন? আর মাওলা আলী শের খোদা গিয়ে আনসারীকে সালাম দিলে, ভাই তুমি কষ্ট করে এভাবে পানি উঠাচ্ছ, ঠিক আছে তোমার
এই কষ্টটা আমি করব, বিনিময়ে কি আমার কিছু দিবা? আনসারী বললেন, ঠিক আছে, নিশ্চয়ই এই হযরত আলী কষ্টের মধ্যে আছে। ঠিক আছে, ওগো আলী, আপনি যান, আপনি করেন কাজ, আমি বাড়িতে চলে যাই, সকালে দেখা হবে। মাওলা আলী শের খুদা রাতের গভীরে ওই পানি কূপ থেকে এত বেশি পানি উঠালেন, ওনার পেটে খাবার নাই, কিন্তু হাতে শক্তি আছে কিনা? এটা কি পেটের শক্তি না ইমানের? এটা কলবের শক্তি। উনি কূপ থেকে এত বেশি পানি উঠে ফেললেন, 10 জন মিলেও পারবে না। আনসারি সকাল সকাল আসছে, দেখতেছে মাওলা আলী শের খুদা অনেক পানি উঠে বাগান সেরাপ করে দিয়েছেন। ও বলছে, কিরে আলী, আপনার সাথে কে কাজ করেছিল? আর মাওলা আলী বলে, কেউ তো না, আমি নিজেই করেছি। ওই আনসারি সাহাবী খুশি হয়ে গেল, আর দেরি করল না, বাড়িতে গিয়ে অনেক আটা অনেক খেজুর নিয়ে মাওলা আলী শের খুদার হাতে উঠাই দিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আটাও বেশি, খেজুরও বেশি, 3 দিন খাইতে পারবে। দৌড়ে দৌড়ে এসে, ফাতেমা দেখো দেখো, তুমি যে মান্নত করেছিলে 3 দিনের, সেহরির খাবার নাই, ইফতারির খাবার নাই, এক রাতে কাজ করেছি, 3 দিনের ব্যবস্থা হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 3 দিনের খাবার আছে, সেজন্য সন্তুষ্টি হয়ে গেল। আর আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকলো, আমাদের পেট ভরে না, মন ভরে না। আর মাওলা আলী শের খোদার জন্য কয় দিনের খাবার? 3 দিনের খাবার আছে, খুশি হয়ে গেল। মা ফাতেমাও খুশি। আর আমাদের ঘরের মধ্যে বস্তাকে বস্তা চাউল, ব্যাংকে কোটি কোটি টাকা, আমাদের মন ভরে না। দেখেন, ওনাদের জীবন শুনলে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। একটু খেয়াল করেন কি বললাম। খুশি হয়ে গেলেন, ফাতেমা চলো আমরা রেডি করি, ইফতারের সেহরির জন্য রুটি বানাই। ফাতেমা তুমি বানাও, এরকম না। মাওলা আলী শের খুদা উনি সবসময় মা ফাতেমাকে রুটি বেলে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কোন স্বামী যদি স্ত্রীকে সাহায্য করে, আপনারা কি বলবেন? স্ত্রীকে কেউ কোনো স্বামী গিয়ে যদি রুটি বেলে দেয়, আমার এই মাহবুদা যদি রুটি ফেলে দেয়, অবস্থা কি হবে? অথচ মাওলা আলী শের খুদা প্রায় সময় মা ফাতেমাকে কাজ করে দিতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা আটাগুলো নাও, রুটি বানাই। মাওলা আলী শের খুদা 3 ভাগ করলেন 3 দিনের জন্য, 1 ভাগ রেডি করছেন আজকের জন্য। রুটি বানাই ফেললেন, মা ফাতেমা পড়তেছে, মাওলা আলী শের খুদা বেলতেছে। এভাবে আজকের খাবার রেডি। আর 2টা ভাগ রেখে দিলেন, তুলে রেখেছেন। আর খাবার যখন রেডি, ওদিকে দরজার মধ্যে কে যেন এসে দরজা তাগাত করছে। মাওলা আলী শের খুদা তাড়াতাড়ি গিয়ে দরজা খুললেন, দেখলেন একজন মিসকিন এসে বাহিরে দাঁড়ায় গেল। আর বললেন, আয় আলী, আপ্পার ঘরে চুলা জ্বলতেছে, এটা দেখে আমি আসছি। আমি মিসকিন মানুষ, আমার কোনো ঘর বাড়ি নাই, পরিবার নিয়ে বড় কষ্টে আছি। আপনি নিশ্চয়ই কিছু রান্না বান্না করেছেন, সেখান থেকে আমার কিছু দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভিতর আসলেন ফাতেমা, মিসকিনের সে বাড়িঘরও নাই বলে, আমাদের তো বাড়িঘর আছে, পরিবার নিয়ে বড় কষ্ট আছে বলতেছে, আমাদের তো আরো কয় ভাগ আছে, চলো আমরা যা রেডি করেছি এগুলা মিসকিনের হাতে উঠাই দিই। সুবহানাল্লাহ বলেন না। ফাতেমা তো জাহরা বললেন, অসুবিধা কি? আপনি নাইট ডিউটি করে কাজ করে আসছেন, এগুলো তো আমি কষ্ট করি নাই, আপনি করছেন। আর আমি শুধু ফুরেছি, আপনি বেলেও দিয়েছেন। যাক, আমাদের কাছে আরো 2 ভাগ আছে, এগুলা মিসকিনের হাতে উঠাই দেন, আল্লাহ এবং রসুল খুশি হবেন। মাওলা আলী খুশি হয়ে মিসকিনের হাতে সব উঠাই দিলেন। আর কয় ভাগ আছে? 2 ভাগ থেকে আরেক ভাগ নিয়ে 2 জন মিলে রেডি করলেন। রেডি হতে দেন নাই, কে যেন এসে বাড়িলে দরজায় আঘাত করছে। মাওলা আলী শের খুদাই দরজা গিয়ে খুললেন, আর দেখতেছেন ইয়তিম। কে? এতিম বন্ধা একটা। এতিম মানে কি? এমন অপ্রাপ্তবয়স্ক যার বাবা মারা গেছে।
অপ্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবা মারা গেলে তাকে এতিম বলা যাবে না। একটু খেয়াল করেন, এতিম একটা কাঁদতেছে, বলছেন ওগো আলী আপনার ঘরে চুলা জ্বলছে দেখি, আমি অনেক দূর থেকে আসছি। ওগো আলী আমার বাবা মারা গেছে, আমার আম্মা অসহায়, পরিবারের সমস্যায় আছি, অনেক দিন খাইতে পারি নাই, নিশ্চয় আপনার ঘরে রান্না বান্না করেছেন, কিছু দেন না। মাওলা আলী শেরে খুদা মা ফাতেমাকে বললেন, ফাতেমা এখন তো এতিম একটা আসছে, তার বাবা নাকি মারা গেছে, আমরা যা খাবার রেডি করেছি চলে এটাগুলা দিয়ে দিই। মা ফাতেমা বলেন দিয়ে দেন না, অসুবিধা কি, আরেক ভাগ তো আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উনি গিয়ে সুন্দর করে এই বাক্কার হাত উঠাই দিলেন। আর কয় ভাগ? দুজনে মিলে রেডি করলেন খাবার জন্য, সেহরি খাবে। আসছে কে যেন আবার দরজা জায়গা দেখতেছো চুলমুল এলোমেলো সাদার পাদার মানুষ, একজন দাঁড়িয়ে, ওগো আলী আমি এই মুহূর্তে জেলখানা থেকে বের হয়েছি, অনেক দিন খাই নাই, আমার বাড়ি অনেক দূরে, আপনার ঘরে চুলা জ্বলতেছে বিদে দেখে আসছি, কিছু খাবার দেন না। কয়দি বুঝেন তো? মাওলা আলী বলে, আর ফাতেমা কি করবা, ভাগ তো আর আছে, ভাগ তো আর নাই, এখন কি করবা? মা ফাতেমা বললেন অসুবিধা কি, কয়দি সে তো অনেক দিন পর্যন্ত কষ্টে ছিল, আমরা তো সেরকম কষ্টে ছিলাম না, ঠিক আছে এই ভাগও আল্লাহ রসুলের খুশি হওয়ার জন্য দিয়ে দেন, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দিয়ে দিলেন? এদিকে তিনজনকে দিয়ে দিতে দেন নাই, ওদিকে জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে কোরআনে পাকের আয়াত নিয়ে এসে গেল, ওয়াল্লাযীনা يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা মা ফাতেমা দুইজন মিলে প্রথমে মিসকিনকে দান করলেন, এরপরে এতিমকে দান করলেন, এরপরে কয়দিকে দান করলেন। যেভাবে দান করলেন রব্বুল আলামিন সেভাবে কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওনারা নিজেরা ফকির, কিন্তু দানের মধ্যে ধনী। আমাদের কাছে টাকা থাকলে আমরা দান করতে রাজি না, কিন্তু মাওলা আলী শেরে কথা বলে আমার টাকা নাই, আরেক দিন এক বন্দার জানাজা চলতেছে, জানাজা পড়ার জন্য মানুষ এসে গেছে। আমার নবীর একটা অভ্যাস ছিল, জানাজা পড়াবার আগে জিজ্ঞেস করতেন, এই বন্দার কোনো কর্জ আছে? যদি বলতো ইয়া রাসূলুল্লাহ কর্জ নাই, তাড়াতাড়ি পড়াই দিতেন। আর যদি বলতো হুজুর ইয়া রাসূলুল্লাহ বন্দার কর্জ আছে, আমার নবী বলতেন এই কর্জ আদায় করার এরকম সম্পদ কি আছে? যদি বলে হ্যাঁ সম্পদ আছে, এরপরে জানাজা পড়াই দিতেন। আর যদি বলা হতো ইয়া রাসূলুল্লাহ এই বান্দা কর্জ করে গেছে, সম্পদও রেখে যায় নাই, আমার নবী বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের বন্ধুর নামাজ তোমরা পড়োগা, আমি পড়বো না। এরকম একটা মজলিস চলতেছে, জানাজার জন্য মানুষ প্রস্তুতি নিয়ে গেল, আমার নবী জানাজা পড়াবেন। আর জানাজা পড়াবার আগে নবীজি জিজ্ঞেস করলেন হাল আলাইহি দাইন, এই বন্দার কোনো কর্জ টর্জ আছে? সাহাবারা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই বন্দার কর্জ আছে। নবীজি আবার জিজ্ঞেস করলেন হাল মিন ওয়াফা, কর্জ আদায় করার সম্পদ কি আছে? ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ কর্জ আদায় করার সম্পদ তো নাই। আমার নবী বলে দিলেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের বন্ধুর নামাজ তোমরা পড়োগা। এই কর্জ বন্দা কর্জ নিয়েছে বন্দা থেকে, বন্দার হক আদায় করে নাই, বিদায় আমি নবী তার জানাজা পড়ব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন তো বন্দার হক খাওয়া সহজ, কবরে গেলে না বোঝা যাবে বন্দার হক কাকে বলে। আমার নবী জানাজা পড়তেছেন না, মাওলা আলী শেরে খোদা ফকির না, ওখানে অনেক মানুষ ছিল, সেখানে মাওলা আলী শেরে খোদাও ছিলেন। উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও ফকির, এই বন্দা কর্জশীল, ইয়া রাসূলুল্লাহ আমি দিন মজুরি কাজ করি, আমি দিন মজুরি কাজ করে করে টাকা পয়সা জমাই এই বন্দার কর্জ আমি পরিশোধ করব, তবু তার জানাজা একটু পড়াই দেন। আমার নবী বলেন আলী তুমি জিম্মা নিলা? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি জিম্মা নিলাম, আমি কাজ করে করে এই বন্দার
কর্জ পরিশোধ করব। আমার নবী তার জানাজা পড়াই দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বললেন, আলী তুমি এই বন্দাকে ছড়াই নিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছড়াবে। তাহলে ওনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি না? এভাবে যদি বলা যায়, রাতকে রাত বলল, ওনাদের শান শেষ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের জীবনের এই যে শিক্ষা নিয়ে জীবন, ওখান থেকে আমাদের শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক। একটু জোরে বলুন আমিন। চলেন নবীকে সালাম দি। ইয়া নবী সালাম یا شفیع المذنبین، بحر سیاہ میں سفینہ ہو گیا، مشکل ہے جینا، فارغ نکا قرینہ، ایک نظر شاہ مدینہ یا نبی یا رسول صاحبے انا فتحنا کنت کنزن کا خزینہ، درد سے بھرپور سینہ، مشکوں سے بہتر پسینہ یا نبی یا رسول سلام یا حبیب اصحاب نبی اولاد علی اور شہدائے کرام غول باغ رسالت پہلا، مصطفیٰ جان رحمت پہلا، اور غوث بنداری چربی سے کٹی، خواجہ طیب طاہر شاہ غول باغ رسالت پہلا، مصطفیٰ جان رحمت پہلا، عشق مصطفیٰ غازی شیر بغلا، اسے امام اہل سنت پہلا، مصطفیٰ جان رحمت پہلا، سیدی حضرت آقا قمر الدین علیہ ان کے بہد کرامت پہلا، کو سلام مصطفیٰ شمع بز میں جن کے ہر ادا سنتے مصطفیٰ، ایسے پیرے طریقت پہلا، کو سلام مصطفیٰ جان رحمت پہلا،
शमे बज़ में असल में सब्ज़ गुंबद के मकीन, असल में रहमतल लिल आलमीन। ऐ खुदा के लाडले प्यारे हबीब, सब्ज़ गुंबद की ज़ियारत हो नसीब। या इलाही सदक़ा ये शुहदाए औलाद रसूल, ये सलाम आजिज़ाना हो कबूल। मदीने की चाँद हज़ारों सलाम, मदीने की चाँद, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहद सलाम। बलालुला बिकमालिही अजवा दुजा बिजमालिही। कलीमुन जी मसीहो सफ़ी, खलीलो रदी रसूलो नबी, अतीको वसी गनी वाली सना की ज़ुबान तुम्हारे लिए। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनती जमीउन। সম্মানিত হাজরিন, প্রায় টাইম অনেক হয়ে গেছে। আমাকে আমার ভাইয়ের একটা প্রশ্ন করেছে যে মসজিদে ব্যানার লাগানো হলো, এটা কতটুকু জায়েজ আছে সে বিষয়ে। মসজিদে ব্যানার টাঙানো, এটা যদি ব্যানার যদি ধর্মীয় হয় সেখানে টাঙ্গানোর মধ্যে কোনো ধরনের আপত্তি নাই। ব্যানার যদি দুনিয়াবি হতো, কোনো মানুষের হতো, দুনিয়াবি কোনো বিষয়ে যদি হয় এটা নিষেধ আছে। এটা তো ব্যানার দুনিয়াবি নয়, এটা কি উখরবি, এটা আখিরাতের দ্বীনি। এই দ্বীনি ব্যানার মসজিদে টাঙ্গানোর মধ্যে কোনো ধরনের অসুবিধা নাই। এমনকি শরীয়তের মাসআলা হলো, কোনো বন্দা নামাজ পড়ছে, নামাজ পড়তে গিয়ে যদি সামনে লেখা দেখে, লেখা এটাও যদি উচ্চারণ মুখে না করে এমনি মনে মনে পড়ে, নামাজের কোনো ক্ষতি হবে না। আপনার গিলাফে কাবাতে দেখবেন লেখা আছে, কাবা শরীফের গিলাফের মধ্যে কি আরবিতে লেখা আছে। কেউ যদি দেখে দেখে লেখাগুলো পড়ে মনে মনে, নামাজের কোনো ক্ষতি। এখানে উপরে দেখেন কালমা শরীফ লেখা আছে, কেউ যদি একটা পড়ে মনে মনে, নামাজের কোনো ক্ষতি হবে না। এভাবে লেখা যদি সামনে থাকে মনে মনে পড়লে এটা কোনো নামাজের ক্ষতি নাই। এই মাসআলাগুলা আসলে কিতাবে আসছে। যদি কিতাবে কেন আসছে, নিশ্চয়ই এরকম মামলা আগেও হয়েছে। তাহলে দ্বীনি ব্যাপার যদি কোনো ব্যানার থাকে, লেখা থাকে, দ্বীনি লেখা মসজিদে থাকার মধ্যে কোনো অসুবিধা নাই। আর দুনিয়াবি কোনো ব্যাপার হলো, কোনো ব্যক্তিগত ব্যাপার হলে এটা অবশ্যই নিষেধ আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ পাক পড়াতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাব্বি বিল মুস্তাফা বল্লিগ মাকাসিদানা ফাগফির লানা মা মাযা ইয়া ওয়াসিউল কারমি।
মাওলায়ে করিম পবিত্র মাহে রমজানুল মুবারকের আল্লাহ তৃতীয় জুমার রাত, আল্লাহ গভীর রাত সেহরের পূর্ব মুহূর্তে মাওলা আলী শের খুদার আল্লাহ স্মরণে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বয়ান করেছি যতটুকু সম্ভব হয়েছে। আমার হুজুররাও বয়ান দিয়েছেন। আল্লাহ যারা ওই অত্র এলাকার গৌসিয়া কমিটির ভাইরা ব্যবস্থা করেছেন, যারা আসছেন, যারা ব্যবস্থা করেছেন, মাওলায়ে করিম সবার পক্ষ থেকে আজকের সুন্দর ব্যবস্থাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের উপহার আমাদের আকা মৌলা মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আরাম করেন। মৌলা আমাদের উপহার নবীজির কদমাইনে শরীফাইনে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া کرام, মুরসালিন আযম, সাহাবায়ে کرام, বিশেষ করে বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন এবং আসহাবে বদরের আল্লাহ রোজ রোজায় পৌঁছে দাও। औलाद रसूलुल्लाह, अज़वाज रसूलुल्लाह, महत रसूलुल्लाह, ताबईन, तबे ताबईन, आइम्मे शरीयत, तरीक़त, हकीकत, मारिफत रिदवानुल्लाह ताला अलैहिम अजमईन रोज़ रोज़े पहुँचे दाओ। बिलखुसूस हमारे इमामुना इमाम आज़म अबू हनीफा नुअमान बिन साबित रदियल्लाहु ताला अन्हु रोज़े पाके पहुँचे दाओ। हुज़ूर गौसुल आज़म दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी शेख यज़दानी पीर लाफानी किंडीलार शरहमानी हज़रत पीर मीर अबू मोहम्मद मुहियुद्दीन शेख अब्दुल कादिर अल जीलानी गौसुल आज़म दस्तगीर रोज़े पाके पहुँचे दाओ। सुल्तान अल हिंद गरीब नवाज बंदा नमाज दरबारे पाके पहुँची दाओ। बहादुद्दीन मुश्किल कुशा शहाबुद्दीन सहरवर्दी मुजद्दद अल फसानी शहो तरीक़ा क़ादरिया चिश्तिया नक्शबंदी मुजद्दद वैसे करनिया तरीक़ कलंदर तहवीर रिज़बिया खज़रिया समस्त तरीक़तर मशाइख़ करम रोज़ रोज़े पहुँचे दाओ। বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া আমাদের চট্টগ্রামের রোজ আল্লাহ সমস্ত বড় আউলিয়া کرام সহ সমস্ত আউলিয়া کرام রোজ রোজে পৌঁছে দাও। বিলখুসুস খাজেগা খলিফা শাহজিলা ख्वाजा अब्दुल रहमान चौरवी, सैयद अहमद शासिर कोटी, अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमुल्लाह ताला रोज़ रोज़े पहुँचे दाओ। खाजी दीन मिल्लत इमाम अहले सुन्नत अजीज़ुल हक शेर बांग्ला अल कादरी अल्लाह तआला का हज़रत कमालुद्दीन शाह रहमुल्लाह, हज़रत नियामत अली शाह शाहदानी शाह अल्लाह शीतलपुर दरबार शरीफे যত তোমার মকবুল বান্দারা শুয়ে আছেন মুহাদ্দিস সাহেব হুজুরের রোজা রোজা বিশেষ করে খ্বাজা কালু শাহ रहमुल्लाह ताला রোজা রোজা পৌঁছে দাও। মাওলা আমরা যারা আমিন আমিন করছি আমাদের আব্বার গুরু দিয়ে আম্মার গুরু দিয়ে যারা কবরে আমাদের দিকে দেখে আছে কি পাঠাচ্ছি মাওলায়ে করিম আমরা গুনাহগার হলো যার শরণে বসছি উনি হলেন বেলায়েতের সম্রাট মাওলা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খায়বার আল্লাহ মাওলা আলীর ওসিলায়ে আমাদের মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কোন মুরব্বির আমলের কারণে যদি কবরে আযাব চলে আমরা তো দেখি না মাওলা ওনাদের জীবনের গুনাহ মাফ করে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইবার ব্যবস্থা করে দাও। মাওলায়ে করিম আল্লাহ আমাদের অন্তরে কার কি ফরিয়াদ কার কি দুঃখ বেদনা আল্লাহ কারা অসুস্থ তুমি তো ভালোই জানো মাওলা মুশকিল কুশার ওসিলায় আমাদের যত মনের আশা আছে পূরণ করে দাও। সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ কর্জদার থাকলে কর্জ আদায় করার তৌফিক দাও। বেকার থাকলে কাজ মিলিয়ে দাও। পরীক্ষার্থী থাকলে পরীক্ষায় কামিয়াবি দান করো। আল্লাহ যারা যে কাজে আছি আপন আপন কাজে বরকত দান করো। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো। হারাম থেকে আমাদের সবাইকে হেফাজত করো। মাওলা মৌলা মুশকিল কুশার ওসিলায় মাওলায়ে করিম আমাদেরকে ইলমে লাদুনি দান করো। আল্লাহ মাওলা আলীর ওসিলায় আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আল্লাহ নবীজি রওজে পাকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালামি পেশ করার তৌফিক দান করো। আল্লাহ আমার ভাইরা শুধু এই মাহফিল নয় আল্লাহ মুহররমুল হারাম থেকে শুরু করে
একেবারে রবিউল আউয়াল মাস, গৌসে পাকের মাহফিল, খাজা গরিব নওয়াজের মাহফিল, মেরাজের মাহফিল, বিভিন্ন মাহফিল করে করে আল্লাহ অত্র এলাকাকে আলোকিত করে রেখেছে। মাওলায়ে কারীম যারা সহযোগিতা করে আল্লাহ তাদের এই দানের মধ্যে তুমি আরো কোটি কোটি বরকত দান করো। যারা এই কাজে আছে মাওলায়ে কারীম তাদেরকে আরো বেশি কাজ করার তৌফিক দান করো। এই কাজ করে করে আমাদের যাতে আমরা কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ মাওলা মুশকিল কুশার হাতেই আমরা যাতে হৌজে কাউসার পান করতে পারি সে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা وسلم على النبي الكريم وعلى آله وصحبه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. তৃতীয় তলা শ্রেণীর ব্যবস্থা আছে।